ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এনেছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। আইসিসি বলছে, তথাকথিত মাদকের বিরুদ্ধে যুদ্ধ অভিযানের নামে দেশটিতে সহিংসতা ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চালিয়েছেন দুতার্তে, যেখানে অন্তত ৭৬ জনকে হত্যা করা হয়। এই ঘটনায় সরাসরি না হলেও পরোক্ষভাবে জড়িত ছিলেন তিনি। অভিযোগপত্রে দুতার্তেকে ৩টি অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। প্রথমত ২০১৩ থেকে ২০১৬ সালে দাভাও সিটি মেয়র থাকাকালে ১৯টি হত্যাকাণ্ডের সঙ্গে তার সংশ্লিষ্টতা রয়েছে। দ্বিতীয়ত, প্রেসিডেন্ট থাকাকালে ২০১৬ ও ২০১৭ সালে অন্তত ১৪ জনকে হত্যার ঘটনায় তিনি জড়িত ছিলেন। তৃতীয়ত, ২০১৬ থেকে ২০১৮ সালের মধ্যে পরিচালিত ক্লিয়ারেন্স অভিযানে অন্তত ৪৩ জনকে হত্যা করা হয়, যেখানে তার ভূমিকার কথাও উল্লেখ করা হয়েছে। আইসিসির নথি অনুসারে ৮০ বছর বয়সী দুতার্তের নির্দেশেই কখনো পুলিশের হাতে, কখনো রাষ্ট্র সমর্থিত নয় এমন খুনিদের হাতে হত্যাকাণ্ডগুলো ঘটানো হয়েছে। এই চার্জশিটে সই করেছেন আইসিসির ডেপুটি প্রসিকিউটর মামে মান্দিয়েনিয়া, যেখানে স্পষ্ট বলা হয়েছে ২০১৩ থেকে ২০১৮ পর্যন্ত মৃত্যুর এই মিছিলের পেছনে দুতার্তের ব্যক্তিগত অপরাধমূলক দায় রয়েছে। নাটক এখানেই শেষ নয়। কয়েক সপ্তাহ আগে অসুস্থতার অজুহাত দেখিয়ে আইসিসিতে হাজিরা বিলম্বিত করার আবেদন করেছিলেন দুতার্তে। তার আইনজীবী নিকোলাস কাউফম্যান দাবি করেন, সাবেক প্রেসিডেন্ট বর্তমানে জ্ঞানীয় প্রতিবন্ধকতায় ভুগছেন, তাই তিনি বিচারের মুখোমুখি হতে পারবেন না। আদালতকে এখন ঠিক করতে হবে তিনি আসলেই বিচারের উপযোগী কিনা। গত ১১ মার্চ ম্যানিলা থেকে হঠাৎ গ্রেপ্তার হন দুতার্তে। দ্রুত তাকে নেদারল্যান্ডসে নিয়ে যাওয়া হয়। অবশ্য এই গ্রেপ্তারকে বেআইনি বলে দাবি করেছেন তিনি। ফিলিপাইনে তার সমর্থকদের দাবি এটি মূলত রাজনৈতিক প্রতিশোধ। বিশেষ করে বর্তমান প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের সঙ্গে দুতার্তের পরিবারের দীর্ঘদিনের দ্বন্দ্বই তাকে আইসিসির সামনে দাঁড় করিয়েছে।